আজকে আমি তোমাদের সঙ্গে আবারও নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। কাঁচকলা আর মটর ডাল দিয়ে বানাবো দারুণ একটা নিরামিষ রেসিপি, যা নিরামিষ দিনে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। দেখো, কাঁচকলা নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, আর এই গ্রেটারের সাহায্যে কিন্তু আমি এটাকে গ্রেট করে নেব। তো দেখো, এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর যে মটর ডালটা নিয়েছিলাম সেটাকে কিন্তু আমি প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটু ডালটা বড় বড় হয়ে গেছে। এবার এই ডালটা একদম ছেঁকে নিয়ে জল ছাড়াই কিন্তু একটু শক্ত শক্ত করে বেটে নেব। এই যে দেখো, এরকমভাবে বেটে নিচ্ছি। দানা দানাও রেখেছি যাতে মুখে পড়লে ভালো লাগে, সেই জন্য একদম স্মুথ পেস্ট কিন্তু করিনি। তো এবার কাঁচকলাটাকে আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে, আর যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটাও আমি এর মধ্যে নিয়ে নিলাম। আর দেব কিছু মশলা, গ্রেট করা আদা, পরিমাণ মতো নুন, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব ভাজা মশলা, যার জন্য ছিল গোটা ধনে, গোটা জিরে আর গরম মশলা, তেজপাতা ড্রাই রোস্ট করে আমি পাউডার বানিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সব জায়গায় কিন্তু মশলাটা খুব ভালো মতন করে লেগে যায়, তার জন্য। তো দেখো, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এগুলোকে ভাজবো, তার জন্য গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের মতো লম্বা লম্বা বা একটু চ্যাপ্টা করেও কিন্তু শেপ দিতে পারো। তো দেখো, এইভাবে সবকটা বানিয়ে নেব। আর গ্যাসে তেল গরম হতে বসিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই রান্নাটা আমি করব। তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা এরকম গোল গোল করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। যেহেতু কাঁচকলাটা কাঁচা আছে, সেই জন্য গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করেই একটু সময় নিয়ে ভাজলেই ভেতর থেকে ভাজা হয়ে যাবে। আর জোরে করে ভাজলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু সময় নিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো, উল্টে পাল্টে সবগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তো চলো, এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর একেবারে ফিরে আসছি। তো এগুলোতে কিন্তু আমার হালকা কালার আসা শুরু হয়ে গেছে। আমি এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব ভালো করে কড়া কড়া করে ভাজবো। তোমরা চাইলে হালকাও ভাজতে পারো, তবে একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। সেই জন্য আমি একটু কড়া করেই ভেজেছি। তো দেখো, এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে রাখবো একটা অন্য পাত্রের মধ্যে। তো আরও যেগুলো আছে সেগুলোকেও ঠিক সেম প্রসেসে আমি একেবারে ভেজে নেব। সব একসাথে দিইনি, দুবারে ভেজেছি। তো এগুলো ভাজা হতে থাক, ততক্ষণে চলো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, যার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। কড়াইয়ে যেটুকু তেল ছিল ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু। তোমরা চাইলে আলু ছাড়াও কিন্তু গ্রেভি বানাতে পারো, চাইলে তোমরা পেঁয়াজও ব্যবহার করতে পারো, আবার সম্পূর্ণ নিরামিষভাবেও করতে পারো। আমি এখানে একটু আলু ব্যবহার করেছি। তো দেখো, আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন যে আদা কাঁচা লঙ্কার পেস্ট করছিলাম সেইটা দিয়ে দিলাম, আর মিক্সির বাটিটা ধুয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর একটা টমেটোও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা গলে আসছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য এখানে আমি একটু চিনিও ব্যবহার করেছি স্বাদের ব্যালেন্সের জন্য। এবারে দেখো, মশলাটা কিন্তু বেশ অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। মশলাটাকে আরও একটু 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে। তো মশলাটা কিন্তু আমার একদম কষানো কমপ্লিট। কালার দেখেই বুঝতে পারছো মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে, কষানোও কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য নর্মাল টেম্পারেচারে জল। জলের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ যে বড়াগুলো করেছি সেগুলো কিন্তু ঝোল টেনে নিতে পারে ঠান্ডা হলে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এবারে জলের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর জলটা খুব ভালো মতন ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব।
এখন আমি দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হলে তারপরেই ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দেব। এই যে ভেজে রাখা বড়াগুলো আমি এবার এর মধ্যে সব একটা একটা করে দিয়ে দেবো। তো সব বড়াগুলো দিয়ে দিয়েছি। কিছু ভাজা রেখেছিলাম শুধু ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য। তোমরাও চাইলে এরকম ডাল ভাত দিয়েও বড়া ভেজে খেলেও ভালো লাগে খেতে। আর কিছু ঝোলে দিয়েছি, দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা একটু সুন্দর ফ্লেভারের জন্য। তো 5 মিনিট মতন ঝোলটা ফুটিয়ে নিয়েছি বড়াগুলো দিয়ে। এরকম ঝোল অবস্থাতেই কিন্তু আমি নামাবো, বললামই ঠান্ডা হলে ঝোলটা টেনে নেবে সেই জন্য। তো দেখো দিয়ে দিলাম লাস্টে গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব যে কোনো নিরামিষ দিনে। তো দেখো তৈরি হয়ে গেল আমার কাঁচকলার কোপ্তা কালিয়া, যা গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই সুন্দর লাগে। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারো। আর তারপরে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমার আজকের এই নিরামিষ রেসিপি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। তাহলে আজকের মতন টাটা। নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।